হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হলো মোশন আন্ডার গ্র্যাভিটি। এই মোশন আন্ডার গ্র্যাভিটি মানে কি? ধরা যাক কোনো একটা অবজেক্টকে একটা সার্টেন হাইট থেকে আমি ড্রপ করলাম, বা কোনো একটা অবজেক্টকে কোনো একটা ভেলোসিটি নিয়ে আমি ওপরের দিকে থ্রো করলাম। এই যে মোশনটা, যখন আমি একটা সার্টেন হাইট থেকে ড্রপ করছি, অবজেক্টটা কি হবে? নিচে এসে পড়বে। এবার যখন আমি একটা অবজেক্টকে ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশনে থ্রো করছি, এই যে মোশনটা ওপরে যাচ্ছে বা একটা ফ্রিলি ফলিং বডি এই যে এসে পড়ছে, এই মোশনটাকে আমরা বলি একটা ওয়ান ডাইমেনশনাল মোশন, যেটা হচ্ছে গ্র্যাভিটির জন্য। এখন যখন একটা অবজেক্টকে ধরো আমি একটা সার্টেন হাইট থেকে ড্রপ করেছি, তাহলে ও এই নিচে এসে অবজেক্টটা পড়ছে কার জন্য? গ্র্যাভিটেশনাল পুলের জন্য। এখন ওর ওপর, অবজেক্টটার ওপর একটা অ্যাক্সিলারেশন কাজ করে, যেটাকে আমরা বলে থাকি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এখন যে অবজেক্টে আমি ধরি না কেন, যখন ও নিচে এসে পড়ছে, ওর ওপর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করছে কোন ডাইরেকশনে? ডাউনওয়ার্ডস। এবার মনে করো কোনো একটা অবজেক্টকে ওপরের দিকে থ্রো করলাম। আচ্ছা, ও যখন ওপরে চলে যাচ্ছে, ওর ওপরেও তো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করছে কোন ডাইরেকশনে? ডাউনওয়ার্ড। তাহলে বাট ওর মোশন তো ডাউনওয়ার্ড না, ওর মোশন তো আমি দেখছি আপওয়ার্ড মোশন, মানে ও তো ওপরের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এইখানে জিটা যে ধরবো সেটাকে নেগেটিভ ধরবো। মানে কিরকম? যখন একটা অবজেক্ট ডাউনওয়ার্ড ডাইরেকশনে মুভ করছে, মানে একটা সার্টেন হাইট থেকে আমি ড্রপ করে দিলাম ফ্রি ফল, সেক্ষেত্রে আমরা জি এর ভ্যালুটাকে অলওয়েজ পজিটিভ ধরবো, কারণ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করছে কোন ডাইরেকশনে? ডাউনওয়ার্ডস। অবজেক্টটা মুভ করছে কোন ডাইরেকশনে? ডাউনওয়ার্ডস। তাহলে সেক্ষেত্রে জি এর ভ্যালুটা আমরা পজিটিভ ধরবো। বাট এই ক্ষেত্রে যখন আমি কোনো একটা অবজেক্টকে ওপরের দিকে থ্রো করছি, তখন অবজেক্টটার মধ্যে অ্যাক্সিলারেশন কাজ করছে কোন ডাইরেকশনে? নিচের দিকে। অ্যাক্সিলারেশন বলতে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করছে। বাট অবজেক্টটার মোশন তো আপওয়ার্ডস, সেক্ষেত্রে আমরা জি এর ভ্যালুটা নেব নেগেটিভ। ঠিক আছে, এইবার আমরা মোশন ইন ওয়ান ডাইমেনশনে বেশ কিছু ফর্মুলা পড়েছি, যেরকম ইনিশিয়াল ভেলোসিটিকে আমরা ইউ ধরছি, ফাইনাল ভেলোসিটিকে আমরা ভি ধরছি, ডিস্টেন্স আমরা এস ধরছি, বা এক্ষেত্রে ডিসপ্লেসমেন্টও ভাবতে পারো, টাইম টি ধরছি, আর অ্যাক্সিলারেশন ধরছি এ। আচ্ছা, মাথায় রাখবে এই যে এটা বলছি, আমরা কিন্তু এখন মোশন ইন ওয়ান ডাইমেনশনের ফর্মুলা পড়ছি, যেখানে আমরা অ্যাক্সিলারেশনকে এ দিয়ে ডিনোট করি। মোশন আন্ডার গ্র্যাভিটিটাও কিন্তু একটা ওয়ান ডাইমেনশনাল মোশনই। সেক্ষেত্রে আমরা এর বদলে জাস্ট জি পুট করব। দেখাচ্ছি ফর্মুলাগুলো। আচ্ছা, আগে মোশন ইন ওয়ান ডাইমেনশনাল ফর্মুলাগুলো একটু মনে করার চেষ্টা করি। কি ছিল? একটা ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আরেকটা ছিল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আরেকটা ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এই তিনটে ফর্মুলা আমরা মোশন ইন ওয়ান ডাইমেনশনে পড়েছিলাম। এখন এই ফর্মুলাগুলোই আমরা গ্র্যাভিটিতেও কাজে লাগাবো, বাট কি আলাদা হবে? এই যে অ্যাক্সিলারেশনটা আমরা এ ধরেছিলাম, সেটা এখানে জি ধরবো। এই যে ডিস্টেন্সটা বা ডিসপ্লেসমেন্টটা আমরা এস ধরেছিলাম, সেটা এখানে হাইট ধরবো, এইচ ধরবো। তাহলে আমি যদি মোশন আন্ডার গ্র্যাভিটিতে এই ফর্মুলাগুলোকে ভাবার চেষ্টা করি, তাহলে এই ফর্মুলাটা কি হবে? ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। খেয়াল করো, অ্যাক্সিলারেশনটা হয়ে গেল অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ডিস্টেন্সটা হয়ে গেল হাইট। এখন এইটা তো একটা জেনারেল ফর্মুলা বললাম, তাহলে এখন মোশন আন্ডার গ্র্যাভিটিতে তো অবজেক্টটা নিচেও পড়তে পারে, বা আমি ওপরের দিকেও থ্রো করতে পারি।
সেক্ষেত্রে ফর্মুলাগুলোর কি কি চেঞ্জেস আসবে আমরা একটু দেখি। ধরো ফার্স্ট কেসে আমরা দেখি when a body is dropped from a certain height, সে h, আমি h ধরে নিচ্ছি হাইটটাকে। সেক্ষেত্রে দেখো আমি যখন কোন একটা অবজেক্টকে একটা হাইট থেকে ড্রপ করব, সেই অবজেক্টটার ইনিশিয়াল ভেলোসিটি কত হচ্ছে? 0। আমি যখন অবজেক্টটাকে একটা হাইট থেকে ড্রপ করছি, এই মুহূর্তে তোর কাছে কোনো ভেলোসিটি নেই, আমি জাস্ট ড্রপ করছি, মানে ফ্রিলি ফলিং অবজেক্ট। এক্ষেত্রে আমার ইনিশিয়াল ভেলোসিটি মানে ইউ কি হয়ে যাবে? 0। তাহলে ফর্মুলা হলো কি দাঁড়াবে? v ইকুয়াল টু ইউ প্লাস জিটিটা অ্যাকচুয়ালি হয়ে যাবে v ইকুয়াল টু জিটি, কারণ ইউ তো 0। h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ারটা হয়ে যাবে h ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, and v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, সেইটা হয়ে যাবে v স্কোয়ার ইকুয়াল টু 2gh। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখো, এটা কিন্তু আমরা দেখছি অবজেক্টটাকে ড্রপ করা হয়েছে, মানে অবজেক্টটার মোশনটা কোন দিকে? নিচের দিকে। সেক্ষেত্রে কিন্তু জি এর ভ্যালুটা আমরা কি নেব? পজিটিভ। আমরা একটু আগেই বললাম যে অবজেক্টটা যখন ডাউনওয়ার্ডস মুভ করবে সেক্ষেত্রে জিটা আমরা নেব পজিটিভ, যখন আপওয়ার্ডস মুভ করবে সেক্ষেত্রে আমরা জিটা নেব নেগেটিভ। তাহলে এক্ষেত্রে জিটা পজিটিভ হবে। তাহলে v ইকুয়াল টু ইউ প্লাস জিটি হয়ে গেল v ইকুয়াল টু জিটি, কারণ ইনিশিয়াল ভেলোসিটি 0। যখন একটা সার্টেন হাইট থেকে অবজেক্টকে আমি ড্রপ করছি তার ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু 0। একইভাবে প্রত্যেকটা ফর্মুলা দেখো এরম দাঁড়াবে। এখান থেকে আমি যদি সেকেন্ড ফর্মুলাটার হেল্প নিয়ে টাইমটা বার করার চেষ্টা করি, টাইম মানে টাইম অফ ডিসেন্ট, মানে একটা হাইট থেকে আমি যখন ওকে ড্রপ করছি ওর পড়তে কত সময় লাগলো। খেয়াল করো, এখান থেকে আমি কি লিখতে পারি টি স্কোয়ার মানে হচ্ছে 2h বাই জি, এই ফর্মুলা থেকে। দ্যাট ইমপ্লাইজ টি মানে হচ্ছে রুট ওভার, আচ্ছা একটু নিচের দিকে লিখি, দ্যাট ইমপ্লাইজ টি মানে হচ্ছে রুট ওভার 2h বাই জি। এই টিটা কোনটা? এই টিটা হচ্ছে টাইম অফ ডিসেন্ট, মানে একটা অবজেক্টকে যখন আমি ড্রপ করছি কোন একটা হাইট থেকে ওর গ্রাউন্ড টাচ করতে কত সময় লাগলো, নিচে পড়তে কত টাইম লেগেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার এইটা তো বললাম একটা সার্টেন হাইট থেকে ড্রপ করা হচ্ছে। এবার দেখি আমি যদি কোনো একটা অবজেক্টকে একটা ভেলোসিটি নিয়ে উপরের দিকে থ্রো করি তাহলে কি হবে? When a body is thrown vertically upwards with an initial velocity u, মানে কি আমি ইউ ভেলোসিটি নিয়ে একটা অবজেক্টকে উপরের দিকে থ্রো করছি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা জানি যখনই উপরের দিকে একটা অবজেক্টকে থ্রো করা হয়েছে জিটা কিন্তু হয়ে যাবে নেগেটিভ। সেক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, সেটা না লিখে আমরা লিখবো ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, কারণ জি এর ভ্যালুটা নেগেটিভ। তাহলে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার না লিখে আমরা লিখবো এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, and v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh হয়ে যাবে v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এটা কখন? যখন আমি একটা অবজেক্টকে ওপরের দিকে থ্রো করছি উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি ইউ। সেক্ষেত্রে আমি জানি জিটা হয়ে যাবে আমার নেগেটিভ, তাই অরিজিনাল যে ফর্মুলাগুলো আমরা শিখেছিলাম সেগুলো হয়ে যাবে এইরকম, ইউ প্লাস জিটিটা হয়ে যাবে ইউ মাইনাস জিটি, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ারটা হয়ে যাবে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার,
অ্যান্ড ইউ স্কোয়ার প্লাস 2gh টা হয়ে যাবে ইউ স্কোয়ার মাইনাস 2gh। হলো। আচ্ছা এইবার এই যে আমি একটা অবজেক্টকে ওপরে ছুড়লাম, এর কিছু পার্ট আমরা একটু দেখি, মানে এখান থেকে বেশ অন্যান্য অনেক জিনিসগুলো বার করা যাবে। কিরকম? আচ্ছা এই দিকের গুলো আমি মুছে দিচ্ছি, এখন এগুলো নিয়ে কাজ করব। এখান থেকে যদি বলা হয় যে কোনো একটা অবজেক্টকে যদি আমি ইউ ভেলোসিটি নিয়ে ওপর দিকে থ্রো করি, ও ম্যাক্সিমাম কতটা হাইট রিচ করতে পারবে, সেটা আমি কিভাবে বার করব। একটা জিনিস খেয়াল করো, যখন আমি একটা অবজেক্টকে ওপরের দিকে থ্রো করব, ও যখন ওর ম্যাক্সিমাম হাইটে পৌঁছাবে কি হবে, আমি যখন এই অবজেক্টটাকে থ্রো করব, ও একটা হাইটে পৌঁছে রেস্টে আসবে, তারপর আবার নিচে পড়া শুরু হবে। তাহলে এই যে ম্যাক্সিমাম হাইটেও রিচ করলো, সেখানে তো ভেলোসিটি 0 হয়ে যাচ্ছে, কারণ তারপর তো আবার নিচে পড়া শুরু করছে। তাহলে আমি যদি এই পাথটা ফলো করি যে ওপরের দিকে থ্রো করলাম, তাহলে এর ফাইনাল ভেলোসিটি কি হচ্ছে 0, কারণ যতক্ষণ ওপরে যাচ্ছে, যখনই ও ম্যাক্সিমাম হাইটে পৌঁছাচ্ছে তারপর তো নিচে পড়বে, মানে ওখানে অবজেক্টটা থেমে গেল, থেমে আবার নিচে পড়া শুরু হবে। তাহলে ম্যাক্সিমাম হাইটে আমি জানি কি হবে, ফাইনাল ভেলোসিটি 0 হয়ে যাবে। সেক্ষেত্রে আমি যদি এখান থেকে দেখি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, এটা কখন করছি, এট ম্যাক্সিমাম হাইট। ঠিক আছে, এখান থেকে আমি জানি কি ফাইনাল ভেলোসিটি 0 হয়ে যাবে। তাহলে আমি কি করতে পারি, দ্যাট ইমপ্লাইজ 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। সেখান থেকে করা যায় ইউ স্কোয়ার ইকুয়াল টু 2gh। সেখান থেকে আমি আসি, দ্যাট ইমপ্লাইজ h ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। এই এইচটা অ্যাকচুয়ালি কি, এই এইচটা হলো এইচ ম্যাক্স, মানে ম্যাক্সিমাম হাইট বার করার ফর্মুলা এটা। বোঝা গেল? আচ্ছা আমি পরিষ্কার করে একটু উপরে লিখে দিচ্ছি। এইখান থেকে দেখো, এইখান থেকে আমি যদি এইখান থেকে দেখি কি হবে, 2gh ইকুয়াল টু ইউ স্কোয়ার, তাহলে h ইকুয়াল টু কি হচ্ছে, ইউ স্কোয়ার বাই 2g। এই এইচটা কোন এইচ, এই এইচটা কিন্তু ম্যাক্সিমাম হাইট, মানে এখানে আমি লিখতে পারি এইচ ম্যাক্স। তাহলে ম্যাক্সিমাম হাইট বার করার ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। ক্লিয়ার হলো? চলো নেক্সট। এবার দেখি, আমি যখন একটা অবজেক্টকে ওপর দিকে ছুড়বো, ও ওই ম্যাক্সিমাম হাইটটা রিচ করতে কতটা সময় লাগালো। মানে কি, এটা টাইম অফ অ্যাসেন্ট, মানে আমি যখন ওকে ছুড়ছি ওপর দিকে, ও ম্যাক্সিমাম হাইটে যে পৌঁছালো তাতে ওর টাইম কতটা লাগলো, মানে আমি বলতে পারি টাইম অফ অ্যাসেন্ট। সেটা কি করে বার করব, দেখো আমরা জানি ম্যাক্সিমাম হাইটে কি হবে, ভিটা 0 হয়ে যাবে। তাহলে এই ফর্মুলাটা থেকে আমি কি বলতে পারি, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। সেখান থেকে আমি জানি 0 ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, দ্যাট ইমপ্লাইজ জিটি ইকুয়াল টু ইউ, দ্যাট ইমপ্লাইজ টি ইকুয়াল টু ইউ বাই জি। এটা হচ্ছে আমার টাইম অফ অ্যাসেন্ট, মানে একটা অবজেক্টকে যখন আমি ওপরের দিকে থ্রো করছি, ওর ওই ম্যাক্সিমাম হাইটটায় পৌঁছাতে কত সময় লাগছে। হলো? আচ্ছা পৌঁছে তো গেল, এবারে পড়বে, মানে আমি যখন ওপরে ছুড়লাম কি হলো, ও ওপরে গেল, একটা হাইটে পৌঁছালো যেটা কিনা ওর ম্যাক্সিমাম হাইট, তারপর নিচে পড়া শুরু হবে। এবার আমি যদি বলি আচ্ছা উঠতে কত সময় লাগলো, সেটা তো বুঝেছি, টাইম অফ অ্যাসেন্ট। এবার পড়তে কত সময় লাগবে, মানে আমি যখন ছুড়লাম ম্যাক্সিমাম হাইটে পৌঁছালো, এবার ও পড়বে, তাতে কত সময় লাগবে। আচ্ছা টাইম অফ ডিসেন্টের আমরা একটা ফর্মুলা করেছিলাম, আচ্ছা এইটা মুছে দিচ্ছি। আচ্ছা টাইম অফ ডিসেন্টটা তাহলে কি করে বার করব, উঠতে তো এত সময় লেগেছে, পড়তে কত সময় লাগবে। দেখো আমরা টাইম অফ ডিসেন্ট একটা ফর্মুলা পড়েছিলাম, যে টি ইকুয়াল টু রুট ওভার 2h বাই জি।
যখন আমরা পড়েছিলাম না একটা সার্টেন হাইট থেকে ড্রপ করেছি, সেখান থেকে টাইম অফ ডিসেন্টটা বার করেছিলাম। এক্ষেত্রে মাথায় রাখতে হবে টাইম অফ ডিসেন্ট মানে কোনটা হচ্ছে। আমি কিন্তু এইখানে এইচ বলতে ম্যাক্সিমাম হাইট, কারণ অবজেক্টটাকে ছুঁড়েছি, ও এক জায়গায় পৌঁছেছে ম্যাক্সিমাম হাইটে, রেস্টে এসছে, তারপর নিচে পড়া শুরু হলো। তাহলে এই যে পড়ছে এই হাইটটা তার মানে কি ম্যাক্সিমাম হাইট, এইচ ম্যাক্স। এবার এইচ ম্যাক্স মানে কি ছিল, √2 ইউ স্কোয়ার বাই 2g, ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা ছিল, বাই জি, এই যে জি। এবার 2 ক্যান্সেল হলো, কি হলো, √ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার, দ্যাট ইজ ইউ বাই জি। এটা কিন্তু কি বার করলাম, টাইম অফ ডিসেন্ট। মানে এটাকে যদি আমি ভাবি টাইম অফ অ্যাসেন্ট, টি এ নাম দিই, এটা হয়ে যাবে টি ডি, যেটাকে আমি বলছি টাইম অফ ডিসেন্ট। খেয়াল করো আমার উঠতে যে সময়টা লেগেছে, পড়তেও কিন্তু একই সময় লাগলো। মানে আমি যখন অবজেক্টটাকে থ্রো করছি ওপরের দিকে, অবজেক্টটা উঠলো, একটা হাইটে পৌঁছালো, আবার নিচে পড়তে শুরু করলো। তাহলে উঠতে সময় লেগেছিল ইউ বাই জি, পড়তে সময় লাগলো ইউ বাই জি। এক্ষেত্রে আমি যদি দেখি উঠতে আর পড়তে কিন্তু একই সময় লেগেছে, তা আমি যদি বলি তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট কত, মানে কতক্ষণ ওর পুরো সময়টা লাগলো। আচ্ছা এটা মুছে দিচ্ছি। আমি যদি বলি টাইম অফ ফ্লাইট, যেটাকে আমি মনে করো টি এফ নাম দিচ্ছি, টাইম অফ ফ্লাইট কি হবে, আচ্ছা টাইম অফ অ্যাসেন্ট প্লাস টাইম অফ ডিসেন্ট। উঠতে সময় লেগেছে আর পড়তে সময় লেগেছে, উঠতে সময় লেগেছে কত ইউ বাই জি, পড়তে সময় লাগলো কত ইউ বাই জি, তাহলে টোটাল 2u বাই জি। এটা হচ্ছে আমার টাইম অফ ফ্লাইটের ইকুয়েশন। ক্লিয়ার? চল নেক্সট আমরা দেখি velocity on reaching the ground। মানে ধরা যাক আমি কোনো একটা অবজেক্টকে এইচ হাইট থেকে ড্রপ করছি, এইচ তাহলে হাইটটা হচ্ছে এইচ, গ্রাউন্ড টাচ করার মুহূর্তে ওর ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে এই ভিটা কত সেটা কি করে বার করব। দেখো আমরা জানি যখন আমি একটা সার্টেন হাইট থেকে কোনো একটা অবজেক্টকে ড্রপ করছি তার ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু জিরো, মানে এক্ষেত্রে ইউটা হয়ে যাবে আমার জিরো। তাহলে ফর্মুলা কি ছিল, এটা কিন্তু ড্রপ করছি মানে নিচে পড়ছে, তাহলে ফর্মুলা ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। ইউটা তো এখানে জিরো, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh, তাহলে ভি ইকুয়াল টু √2gh। মানে গ্রাউন্ড টাচ করার সময় ওর ভেলোসিটি হলো √2 ইন্টু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইন্টু হাইট, মানে যে হাইট থেকে আমাকে ফেলেছি। এবার একটা ব্যাপার লক্ষ্য করো, আমি যদি বলি এই হাইট থেকে ওকে ফেললাম, মানে মনে করো এই হাইট থেকে ওকে গ্রাউন্ডে ফেলছি, এটা মনে করো গ্রাউন্ড, যেই পড়লো এই সময় মানে গ্রাউন্ড টাচ করার সময় ওর ভেলোসিটি হচ্ছে 2gh। এবার আমি যদি জিজ্ঞেস করি আচ্ছা আমি গ্রাউন্ডে দাঁড়িয়ে অবজেক্টটাকে কতটা ভেলোসিটিতে ছুড়লে ও ম্যাক্সিমাম এই হাইটে পৌঁছাবে, মানে কেসটা উল্টো করছি। আমি বললাম এই হাইট থেকে ফেলছি, যখনই গ্রাউন্ড টাচ করছে সেই মুহূর্তের ভেলোসিটি হচ্ছে √2gh। যদি প্রশ্নটা এরকম ভাবে করা হয় যে আমি তাহলে কত ভেলোসিটি নিয়ে ছুড়লে অবজেক্টটা ম্যাক্সিমাম এই হাইটে পৌঁছাবে, মানে এই হাইট কভার করতে পারবে, মানে যে হাইট থেকে ফেললে গ্রাউন্ড টাচ করার সময় ভেলোসিটি হয়, তাহলে কত ভেলোসিটি নিয়ে ছুড়লে আমি অবজেক্টটাকে এই হাইটে পৌঁছাতে পারবো, মানে এই হাইটটা হবে অবজেক্টটার ম্যাক্সিমাম হাইট। তা আমি ধরে নিচ্ছি ইউ ভেলোসিটি নিয়ে ছোড়া হলো, সেই ইউটা তাহলে কত। আবার এই ফর্মুলায় আসি, তবে মাথায় রাখবে এবার কিন্তু আমি ওপরে ছুটছি, তাহলে ফর্মুলাটা হয়ে যাবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস
2gh। এখন আমি যখন জানতে চাইছি যে কত ভেলোসিটি নিয়ে ছুড়লে অবজেক্টটা আবার এই হাইটেই পৌঁছাবে, এখন ওই হাইটটাই তার মানে ওর ম্যাক্সিমাম হাইট, তাহলে ম্যাক্সিমাম হাইট যখন বার করছি তখন আমার ফাইনাল ভেলোসিটি হয়ে যাবে 0। সেক্ষেত্রে আমি কি ভাবতে পারি ইউ স্কোয়ার ইকুয়াল টু 2gh, সেখান থেকে কি ভাবা যায় ইউ মানে হচ্ছে রুট ওভার 2gh। খেয়াল করো ভি যত বেরিয়েছিল ইউও ততই বেরিয়েছে, খালি মাথায় রাখবে এখানে এইচ মানে হচ্ছে কিন্তু এইচ ম্যাক্স, কারণ আমার প্রশ্নটা ছিল কত ভেলোসিটি নিয়ে ছুড়লে অবজেক্টটা সেই হাইটে পৌঁছাবে, মানে যে হাইট থেকে ফেললে অবজেক্টটার ফাইনাল ভেলোসিটি এইটা দাঁড়াচ্ছে। মানে কোনো একটা হাইট থেকে অবজেক্টকে ড্রপ করলে গ্রাউন্ড টাচ করার সময় ওর যে ভেলোসিটিটা হবে আমাকে সেই ভেলোসিটি নিয়েই ছুটতে হবে যদি আমি চাই অবজেক্টটা ম্যাক্সিমাম সেই হাইটে গিয়ে পৌঁছাক। যে হাইট থেকে ফেললে আমার গ্রাউন্ডে পড়ার সময় ভেলোসিটি এইটা দাঁড়াবে, তাহলে গ্রাউন্ড থেকে আমাকে সেই ভেলোসিটি নিয়েই ছুটতে হবে যাতে অবজেক্টটা ম্যাক্সিমাম এই হাইটে রিচ করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এই গেল কিছু গ্র্যাভিটির ফর্মুলা, এখন কিছু নিউমেরিক্যালস দেখা যাক। আচ্ছা, ফার্স্ট সামটা কি বলেছে? A ball is thrown vertically upwards with a velocity of 20 meter per second. Find the time of light. মানে একটা অবজেক্টকে 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে আমি উপরের দিকে থ্রো করেছি, ওর পুরো টাইম অফ জার্নিটা জানতে চেয়েছি, মানে টাইম অফ ফ্লাইটটা জানতে চেয়েছি। খুব সোজা, টাইম অফ ফ্লাইটের আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম, টিএফ মানে কি ছিল? টাইম অফ অ্যাসেন্ট প্লাস টাইম অফ ডিসেন্ট। সেখান থেকে আমরা পেয়েছিলাম 2u বাই জি, যেখানে ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, জিটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আচ্ছা, এখানে জি এর ভ্যালুটাও বলে দিয়েছে। আমরা জানি জি এর ভ্যালু আসলে কি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যখন কোশ্চেনে ভ্যালুটা 10 বলে দিচ্ছে তখন আমরা 10ই নেব, যদি কিছু বলা না থাকে তাহলে আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার নেব। তো এখানে তো 10 বলে দিয়েছে জি এর ভ্যালু, আর ইউ মানে ইনিশিয়াল ভেলোসিটি এখানে আমি জানি 20, তাহলে আমি বসিয়ে দিই 2 ইন্টু 20 বাই 10। কি বার করছি? টাইম অফ ফ্লাইট মানে সেকেন্ড, দ্যাট ইজ 4 সেকেন্ড। চলো নেক্সট দেখা যাক। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? A stone at rest is dropped from a height and falls freely under gravity. Calculate the distance covered by it in the first 2 seconds. আচ্ছা, খেয়াল করো এখানে কিন্তু জি এর ভ্যালু বলে দেয়নি, কাজে তাহলে আমরা জি এর ভ্যালু কি নেব? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, a stone at rest is dropped, ফেলা হচ্ছে ওপর থেকে এবং বলেছিল রেস্টে আছে, মানে ইনিশিয়াল ভেলোসিটি 0। বার করতে দিয়েছে ক্যালকুলেট দ্য ডিস্টেন্স কভার্ড বাই ইট। আচ্ছা, ডিস্টেন্স কভার্ড মানে কি? মানে হাইট। আমি যখন ওকে ওপর থেকে ফেলছি ও কতটা ডিস্টেন্স কভার করলো, মানে কতটা হাইট কভার করলো। তা আমি ফর্মুলা কি জানি? এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। মনে রাখবে প্লাস কেন? কারণ অবজেক্টটা নিচে পড়ছে, ফলে অ্যাক্সিলারেশনটা পজিটিভ। এবার আমি কি করব? আচ্ছা, ইউ কত? 0, মানে এই পার্টটা 0 হয়ে যাবে। হাফ জিটি স্কোয়ার মানে হাফ ইন্টু 9.8। আচ্ছা, টাইম কত? টাইম হচ্ছে 2 সেকেন্ড, তাহলে টিটা লিখে রাখি 2 সেকেন্ড, তাহলে ইন্টু 2 স্কোয়ার মানে 4। কি বার করছি? এইচ মিটার। কি হবে? 2 দিয়ে 4 কাটলাম, 19.6 মিটার। ক্লিয়ার? চলো নেক্সট দেখা যাক। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? A body is dropped freely under gravity from the top of a tower of height 78.4 meter. Calculate the time to reach the ground, মানে টাইম অফ ডিসেন্টটা জানতে চেয়েছে।
and the velocity with which it will strike the ground, মানে গ্রাউন্ড যখন টাচ করলো সেই সময় ভেলোসিটি কত। আচ্ছা ফার্স্ট পার্টটা আগে বোঝার চেষ্টা করি। দেখো ড্রপ ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি বলেছে, মানে ড্রপ করছি মানে ইনিশিয়াল ভেলোসিটি জিরো, মানে আমি ধরে নিই ইউটা কত হচ্ছে জিরো। হাইট বলে দিয়েছে, এইচ বলে দিয়েছে আমাকে 78.4 মিটার, জি কিছু বলে দেয়নি, তার মানে আমি জিটা নেব 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্য টাইম টু রিচ দ্য গ্রাউন্ড মানে টাইম অফ ডিসেন্ট, টাইম অফ ডিসেন্টে আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, টাইম অফ ডিসেন্টের ফর্মুলা কি ছিল, √2h/g। তাহলে ভ্যালুটা বসাই, √2 ইন্টু জি কত এইচ কত 78.4 বাই 9.8, এটা বেরোচ্ছে টাইম মানে সেকেন্ড বেরোবে। আচ্ছা ডেসিমাল ডেসিমাল ক্যান্সেল হয়ে গেল, 2 দিয়ে 98 মানে 49, 7 দিয়ে করলাম, 7 দিয়ে করলে হচ্ছে, আবার 7 দিয়ে করলে হচ্ছে 16, তার মানে কি হচ্ছে √16 সেকেন্ড, দ্যাট ইজ 4 সেকেন্ড। ক্লিয়ার? এটা কিন্তু টাইম অফ ডিসেন্ট বেরোলো, জানতে চেয়েছে সেটাই, দ্য টাইম টু রিচ দ্য গ্রাউন্ড মানে টাইম অফ ডিসেন্ট, আমি যখন উপর থেকে ফেলেছি কত টাইম লাগবে মাটিতে পড়তে, দ্যাট ইজ টাইম অফ ডিসেন্ট। তার ফর্মুলায় ফেললাম 2h/g, √2h/g, ভ্যালু পুট করলে আসছে 4 সেকেন্ড। আচ্ছা এটা তো ফার্স্ট পার্টটা গেল। আচ্ছা সেকেন্ড পার্টটা দেখা যাক। বলেছে কি দ্য ভেলোসিটি উইথ হুইচ ইট উইল স্ট্রাইক দ্য গ্রাউন্ড, মানে ফাইনাল ভেলোসিটি জানতে চেয়েছে, মাটিতে পড়ছে মানে জিটা পজিটিভ, তাহলে আমরা ফর্মুলা কি জানি, v ইকুয়াল টু ইউ প্লাস জিটি। ইউ কত 0, জিটি জি কত 9.8, টি কত আমরা এক্ষুনি বার করেছিলাম 4 সেকেন্ড, তাহলে 0 প্লাস 39.2 হলো। আচ্ছা খেয়াল করে দেখো আমরা কিন্তু ভেলোসিটি বার করার আরেকটা ফর্মুলা পড়েছিলাম, মানে যখন একটা অবজেক্ট গ্রাউন্ডটা টাচ করছে সেই মুহূর্তে ওর ভেলোসিটি বার করার আরেকটা ফর্মুলা পড়েছিলাম, v ইকুয়াল টু √2gh, মানে এখানে কি বসতো 2 ইন্টু 9.8 ইন্টু h কত 78.4, এইটা করে ক্যালকুলেট করলেও আমার কিন্তু সেই এই রেজাল্টটাই আসবে 39.2 মিটার পার সেকেন্ড। মানে আমি যেভাবেই যাই না কেন আনসারটা এটাই আসবে, আমি ডাইরেক্ট নর্মাল ফর্মুলায় ফেলেও বার করতে পারি, বা যে ফর্মুলাটা আমরা ভি এর জন্য আলাদা করেছিলাম তাতেও বার করতে পারি। এখানে √2 এর ক্যালকুলেশন আসতো, এইভাবে করলে একটু কম্পারেটিভলি ইজি হচ্ছে, তবে আনসার কিন্তু ওটাতেও এইটাই আসবে। ক্লিয়ার? ঠিক আছে, থাক এই অবধি মোশন আন্ডার গ্র্যাভিটি, ফর্মুলা, নিউমেরিক্যালস। আজকের ক্লাসটা তাহলে এই অবধি, থ্যাংক ইউ।